আমরা আসলে এই যে গত ৩ মাসে আমরা বেশ কিছু কার্যক্রম করেছি, যেটা আসলে আগে এরকম পদ্ধতি ব্যবহার করা হয়নি এবং জঙ্গলে হেঁটে, হেঁটে, পায়ে হেঁটে প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে এই যে ফাঁদ উদ্ধার অভিযানটা আগে কখনো করা হয়নি। যেটা আমরা করেছি গত ৩ মাসে। এবং এই গত ৩ মাসের বিষয়টি হলো যে আমি এসেছিও এই ৩ মাস হলো এবং এই সময়টা হলো বন্ধ মৌসুম। এই সময় আমরা জানতে পেরেছি যে হরিণ শিকারি এবং বিষ দিয়ে মাছ ধরা বেশি হয়। এগুলো ডিটেক্ট করার জন্য কিন্তু আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করেছি। আমরা এর সাথে, সাথে ড্রোন দিয়ে বিভিন্ন জায়গায় কোথায় নৌকা আছে সেটাও আমরা বের করেছি, কোথাও শুটকির ঘর আছে কিনা সেটাও বের করেছি। এই কাজগুলো করেছি। এবং সবগুলো ক্যাম্পে একসাথে কাজ করার ফলে কিন্তু আমাদের ডিটেকশন অফ কেস বেড়ে গেছে। অর্থাৎ আমরা ১৪৪টা কিন্তু অভিযান করেছি এই গত ৩ মাসে। যার মধ্যে ১০৪ জন আসামি কিন্তু আমরা হাতে নাতে ধৃত করতে পেরেছি এবং মামলা হয়েছে ৮৬টে মামলা এবং হরিণের মাংস আটক হয়েছে ৫২ কেজি এবং বড় বিষয়টি হলো যে ২৩,০০০ ফুট হরিণের মালা ফাঁদ জব্দ হয়েছে। এটি কিন্তু রেকর্ড, কখনো এত হয়নি। এই সময় ঠিক গত বছরের যদি আমি ৩ মাস ধরে এই বন্ধ মৌসুমে, সেখানে কিন্তু ২০০ ফিট আপনার হরিণের ফাঁদ উদ্ধার হয়েছিল, আর যেখানে হয়েছে ২৩,০০০ ফুট। অর্থাৎ ব্যাপকভাবে আমরা তল্লাশি করেছি এবং পেয়েছিও এবং খালগুলোতে আমরা সার্চ করেছি এবং হরিণ শিকারী কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা মামলাও দিয়েছি। আমরা ৯ জনের বিরুদ্ধে মামলা দিয়েছি, ৬ জন কিন্তু আমাদের অ্যারেস্টেড এবং এগুলো খুব খ্যাতনামা, মানে কুখ্যাত এগুলো হরিণ শিকারী এবং তাদের গডফাদার। এই জিনিসগুলো হয়েছে। এখন স্বাভাবিকভাবে মানুষ মনে করতে পারে তাহলে কি সুন্দরবনে হরিণ শিকার এবং বিষ ধরা মাছ ধরা বেড়ে গেছে? আসলে কিন্তু না। আমরা বেশি অভিযান করেছি, বেশি তল্লাশি করেছি, নানা পন্থায় তল্লাশি অভিযান করেছি এবং ড্রোন দিয়ে সার্চ করেছি। এইগুলোর ফলে ডিটেকশন বেড়েছে, কেস অফ ডিটেকশন বেড়েছে, যার ফলে মামলার সংখ্যা বেশি, আসামির সংখ্যা বেশি, সবগুলো বেড়েছে। এটি হয়তো আগেও ছিল, আপনারা বিচার করবেন, দর্শক বিচার করবে। তো এখনো হয়েছে, সেগুলো আমরা ধরে ফেলেছি। তো মোটামুটি এভাবে আমরা এই অভিযানগুলো চলতে থাকবে। আমরা দেখি কতটুকু হরিণ শিকার কমিয়ে আনতে পারি।